আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আসলে লেবুটা আমরা আমাদের অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। কেউ আবার মাথা ব্যথা করলে খাই, কেউ বা আবার পেটের কোনো সমস্যা খেয়ে থাকি। তো অনেকেই বাড়িতে অনেক জায়গায় অনেকভাবে লেবুর শরবত বানিয়ে খান। বা আমি যখন দেশে ছিলাম তখন আমিও অনেকভাবে লেবুর শরবত খেতাম। এই লেবুকে এভাবে কেটে তারপর মানে একটা বলের ভিতরে পানি নিয়ে চিনি দিয়ে এভাবে এভাবে করে তারপরে খেতাম। তো দেখা যাচ্ছে ওগুলোতে লেবুর শরবতটা বেশি একটা বেটার লাগে না, তবুও দেশে থাকতে খেতাম যেরকমই লাগতো। তো এখানে যেহেতু আমার নিজের একটা জুস বার আছে, তাই আজকে ভাবলাম যে লেবুর শরবতটা আসলে শেয়ার করি যে আসলে আমি কিভাবে বানাই। আপনিও চাইলে আপনার বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো তার জন্য অবশ্যই পরিমাণ মতো আপনার নিজের একার খাওয়ার জন্য যদি লেবুর শরবত বানাতে চান, অবশ্যই 2 থেকে 3টা লেবু নেবেন। তো আমি এগুলো শুধু আপনাদের দেখানোর জন্য নিয়েছি। আমি আগেই লেবুগুলো কেটে নিয়েছি। এই যে আমি আগেই লেবুগুলো কেটে নিয়েছি। তো অবশ্যই জানাই, লেবুগুলো কাটার আগে ছুরি দিয়ে কাটেন বা বটি দিয়ে কাটেন, লেবুর ছোলাগুলো আমার মতো এভাবে ছড়িয়ে নেবেন। যদি এভাবে ছড়িয়ে নেন তাহলে আলাদা একটা টেস্ট আসবে, বা তিতো একটা স্বাদ আছে ওইটা আর আসবে না। তো আমি এভাবে ছড়িয়ে নিয়েছি আলাদা করে। তারপরে করবেন যেটা, প্রয়োজন মতো আপনারা যে যতটুকু চিনি খান, বা একটু চিনি অবশ্যই একটু কম দিলে ভালো লাগে, যে লেবুর যে চুটকি যে ভাবটা ওইটা যদি আপনার মুখে লাগে তাহলে আপনি একটা অন্যরকম স্বাদ পাবেন। তো আমি পরিমাণ মতো পানি দিয়েছি, যেহেতু এখানে একটা ভাইয়ের জন্য বানাইতেছি আর আমি একটু খাবো। তো আমি পরিমাণ মতো হালকা চিনি দিয়ে দিয়েছি এবং পানি দিয়ে নিছি। তো তারপরে যে কাজটা করবেন, ব্লেন্ডারে বসাবেন, মেশিনটাকে ব্লেন্ডারে বসিয়ে আপনারা প্রথমেই লেবুগুলো দেবেন না। আমরা কি করি, পানিতে আগে লেবু দিয়ে তারপরে চিপি। তো অবশ্যই দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত যে আসলে আমি কি কি করতেছি। লেবুগুলোকে আমি এখানেই রেখে দিলাম। তারপর আমি ব্লেন্ডারের ভিতরে পানির ভিতরে আমি 4-5 টুকরা আইস দিয়ে দিলাম। আমি 5 টুকরাই দিয়েছি, যেহেতু আমি একটু ঠান্ডা বেশি পছন্দ করি। তো 5 টুকরা আইস দিয়ে দিলাম। দিয়ে আমি মেশিনটা একটু লোতে রেখে মেশিনটাকে স্টার্ট করে দিলাম। মেশিনটাকে কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি, যতটুকু ঘোরানোর, তাতে যে 5 টুকরা আইস দিয়েছিলাম আইসটা গলে গেছে, এবং যতটুকু চিনি দিয়েছিলাম চিনিটা আমার যতটুকু মানে গলানোর কাজ, ওটাও কিন্তু আমার শেষ হয়ে গেছে। তো পরবর্তীতে যে ধাপটা সেটা দেখানোর জন্য মূলত আমি ব্লেন্ডারটা বন্ধ করছি। তো লেবুগুলোকে এভাবে হাতে নিবেন। আপনারা চাইলে লেবুর পরিমাণ বেশি কম করে দিতে পারেন, যেটা আপনাদের রুচি বা আপনার মতো করে দিতে পারেন। আমি লেবুগুলোকে হাতে নিলাম, তারপরে করলাম কি, অবশ্যই ব্লেন্ডারটার উপর দিয়ে হাত দিতে হবে, নাহলে পানিগুলো ছিটকে যাবে। আমি এই জন্য হাত দিলাম। তারপর আমি মেশিনটাকে চালু করে দিলাম। এবার আমি লেবুগুলোকে দেব। মেশিনটা এই জন্য বন্ধ করলাম যে লেবুগুলোকে যখন আপনি ব্লেন্ডারের ভিতরে দিবেন, তখন 3 থেকে 4 সেকেন্ডের বেশি অবশ্যই আপনারা ব্লেন্ডারটাকে ঘুরাবেন না, বন্ধ করে দিবেন। আর এর কারণ হচ্ছে এইটা, যদি আপনারা বেশিক্ষণ ঘোরাতে চান তাহলে লেবুর যে একটা তেতো স্বাদ আছে ওইটা মিক্স হয়ে যাবে পানির সাথে। আপনারা পুরোপুরি স্বাদটাই পাবেন না। যদি ব্লেন্ডারটা সাথে সাথে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে বন্ধ করে দেন, মানে 2টা ঘুরান দিলে ব্লেন্ডারটা বন্ধ করে দেবেন, তাতে লেবুর স্বাদটা স্ট্রংলি পাবেন, বা খুব ভালো একটা টেস্ট হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আবার ট্রাই করলে আমাকে জানাবেন। তো পরবর্তী যে ধাপটা আমি দেখাইতেছি, অবশ্যই বাড়িতে আপনাদের সবারই বাটি আছে বা বল আছে, এরকম একটা বাটি নেবেন বা বল নেবেন। অবশ্যই ধুয়ে নেবেন, যেহেতু আমি সবকিছু ধোয়া থাকলেও একটু ধুয়ে নেই। সবারই বাড়িতে এরকম একটা ছাঁকনি আছে, আমার যতটুকু জানার সবার বাড়িতে থাকা উচিত। সেরকম একটা ছাঁকনি নেবেন, ছাঁকনিটাকে এভাবে বসাবেন। এবার আমাদের ব্লেন্ডার থেকে জুসটাকে সেকার পালা। আমরা যে লেবুটা দিয়েছি, লেবুটা যে ঘুরছে ওটাকে আমরা ছাইকে ফেলবো। তো ছাকার জন্য আমি এটাকে নিলাম। আমার কিন্তু পুরোপুরি লেমন জুস বানানো কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি আগেই বলেছি যে আমি একটু ঠান্ডা খেতে পছন্দ করি, বা আপনারা ঠান্ডাটা নাও দিতে পারেন যার খেতে মন না চায়। আসলে ঠান্ডা খেলে এক প্রকার আপনি স্বাদ পাবেন, আর ঠান্ডা না দিলে এক প্রকার স্বাদ পাবেন। তো আমার যেহেতু একজনকে দিব গেস্ট, তাকে অবশ্যই বাড়িতে এরকমের আইস থাকলে দিয়ে নেবেন, বা গুঁড়ো আইস থাকলে দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো আমি এটার ভিতরে 4-5 টুকরা আইস দিলাম, 6 টুকরা আইস দিলাম। জুস কিন্তু আমার বানানো কমপ্লিট, এবার শুধু খাওয়ার পালা। তো এটা শুধু আমরা মজা করে খাই না, এটা জাস্ট আমাদের অনেক সময় মাথা ব্যথা করলেও কাজে আসে, অনেক সময় পেটের হজম শক্তির জন্য লেমন জুসটা খুব ভালো কাজে আসে। তো এটার আরেকটা জুস আছে লেমন নানা।
যে নানা পাতাটা হয়তো বাংলাদেশে অনেক জায়গায় চলে না, আমরা ফালাইয়াও দেই আবর্জনা বইলা। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তীতে আমি লেমন নানা জুস কিভাবে বানাবেন সেটার ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। অনেকে আবার যারা ওমানে আছে তারা হয়তো বলতে পারে যে একটা লেমন জুসে 2টা থেকে 3টে লেবু কেন দিবে বা কেন দেওয়া উচিত আসলে। তো অনেক জায়গায় আমি কাজ করেছি, অনেক জায়গায় লেবু একটা দেয় বা একটার থেকে একটু বেশি দেয়, এর বেশি আমি কখনো কোনো জায়গায় দিতে দেখি নাই। যেমন দেখেন ওমানের এক একটা জায়গাতে লেমন জুসটা আপনারা এক এক রেটে বিক্রি করেন জায়গা অনুযায়ী বা কাস্টমার অনুযায়ী। তো আমি যেখানে আছি এখানে এই এই সামান্য লেমন জুসটা 800 পয়সা ওমানের, যেটা বাংলাদেশি প্রায় 240 টাকার উপরে পড়ে যায়, 250 টাকার মতো পড়ে যায়। তো আমি যে কয় জায়গায় কাজ করেছি লেমন জুসটা বিশেষ করে 300 থেকে 400 পয়সা, যেটা বাংলাদেশের টাকা 60 টাকা থেকে 80 টাকার মতো। যার কারণে একটা থেকে একটার একটু বেশি লেবু দিলে আপনাদের হয়ে যায়। যেহেতু আমার এখানে কাস্টমার গুলো সব বাহিরের, দুবাই, কাতার বা অন্যান্য রাষ্ট্র থেকে আসে, যেগুলো রেগুলার কাস্টমারও আছে খুব কম, যার কারণে আমরা আর একটু ভালো করে বানানোর চেষ্টা করি 2টা থেকে 3টা লেবু দিয়া, আর একটু সাইজটাও বড় কোপের। এই জন্য বাড়িতে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই আমার নতুন যে দোকান দিয়েছি, আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি আমার দোকানে যত জুস আছে বা যত প্রকার আইটেম আছে আমি সবগুলো যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ।